গুড ইভিনিং, রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। সন্ধেবেলায় ব্লগটা শুরু করলাম, বিকেল 5:10। এখন আমি, মা আর আমার শাশুড়ি মা, তোমাদের দাদা, এই 4 জন মিলে এখন যাচ্ছি সারদা মঠে। এই 2-3 দিন আগেই গেলাম, কালকে মায়ের জন্মতিথি, তো এইবার ওখানেই সারদা মঠেই আমরা জন্মতিথির উৎসবটা কাটাবো। এই যে একজন পুরো রেডি, এদিকে আমার মাও রেডি। চলো বেরোতে থাকি, চলো মা বসো। চলো আমরা বেরিয়ে গেলাম। পৌঁছে গেলাম, আমরা প্রায় পৌঁছে গেছি। বাইকেরও তো ঝঞ্ঝাটা রয়ে গেছে না, এবার না এই বেরোতে পারছি না। যেটা তৈরি হচ্ছে বলে ওই যে কনস্ট্রাকশন। পৌঁছে গেলাম আমরা সারদা মঠে। দেখি গেটটা খোলে নাকি, তাহলে গাড়িটা একটু নিতে পারলে মায়ের সুবিধা হবে। আজকে দেরি হয়ে গেল, 6:04, 6টা থেকে আরতি শুরু হয়ে যায়। একদিন অনেকটা আগে আসছিলাম। ব্যাস, আরতি হচ্ছে। আরতির পর আমরা এলাম রুমে। হ্যাঁ, অফ করে দাও। কি সুন্দর রুমটা দেখো, এই যে 3টে বিছানা, 3টে কট দেওয়া আছে। হ্যাঁ, চারদিকে খুব সুন্দর। হ্যাঁ, দুনিয়ার খাওয়ার গল্প চলছে এখানে। চলো যে একটুখানি মন্দিরে বসি। খুব সুন্দর দেখো, চারদিকটা এত সুন্দর করে গোছানো, পরিষ্কার। চলো মা মন্দিরে যে বসি, বসে বসে বিস্কিট খাক, আর আমরা যাই এখন একটু মন্দিরে বসি। আমি একদম প্রসাদ নিয়ে তারপর তোমার জন্য নিয়ে তারপর আসছি। সাবধানে যেও বাথরুমে। চলো আমরা বেরিয়ে, দেখো আলপনা আছে, এটাও খুব সুন্দর। সুন্দর সাজাচ্ছে, সব সাজিয়েছে এদিকে 2 দিকে। আমরা প্রসাদ নিয়ে চলে আসলাম। এই যে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি, বসে আছে এখনো, সেই বিস্কিট টিস্কিট কি এখন বসে। তাই বসেই আছো? বাহ, ভালো হয়েছে।
চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। কালকে সকালবেলায় মঙ্গল আরতি দেখার ইচ্ছা আছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।